হেই আসসালামু আলাইকুম ভাইজান, কে অবস্থা আপনাদের? তো ভাইজানরা আমি 3 মাস আগে অথবা 2 মাস আগে মনে করেন বাংলাদেশে গেছিলাম। তো বাংলাদেশে যাওয়ার পরে মানে আমাদের এলাকা বিষয়টা কি হয়, মানে এলাকায় স্টুডেন্ট ভিসায় কি এগুলো বোঝে না, ঠিক আছে? মানে আমি যে সমস্ত এলাকায় থাকি, তো এলাকাতে এই সমস্ত জিনিসগুলো বোঝে না। তারা বোঝে কি যে তোমার ছুটি কয়দিন, ঠিক আছে, তুমি কামলা সাইডে মানে কামলা দিয়ে কবে আইছো কবে যাইবে। তো মেইন বিষয় যেটা হয়েছে মনে করেন এবার আমি আমাদের এলাকায় গেছি। তো যাওয়ার পরে মানে সব থেকে একটা বিরল মানে খুবই বিরল একটা কোশ্চেনটার মানে অলমোস্ট 90% মানুষ আমার করছে। আর কোশ্চেনটা এমনই একটা কোশ্চেন ভাই, বিশ্বাস করবেন না, এটা শুনলে মনে করেন মাথা গরম হয়ে যায়। তো কি কোশ্চেনটা, তাই না? এখন আপনাদের কোশ্চেন আছে যে ভাই কি কোশ্চেন করছে যে আপনি মাথা গরম হয়ে গেছে। তো কোশ্চেনটা আমি বলি। তো যখনই আমি এবার এলাকায় গেছি, তো আমারে অনেক লোকে একটা কোশ্চেন আস্ক করছে। তো তুমি কি একেবারে আইছো, কি রে শালা? একটা মানুষ বিদেশ থেকে বাংলাদেশে গেছে, তুমি জিগাও যে কাকা কে কেমন আছো, ভাই কে কেমন আছো, বন্ধু কেমন আছো, তাই না? বিষয়টা এই। তো তারা আমার যে কোশ্চেনটা আস্ক করছে, তুমি কি বিদেশ থেকে একেবারে আইছো, মানে আমি বিদেশ থেকে গেলে আমি বিদেশ থেকে যদি একেবারে যাই তারা খুশি। আর আমাদের বাংলাদেশের বিষয়টা হচ্ছে এমন, মানে যখনই মনে করেন একটা সংসারে অথবা একটা মানে কিছুতে আগুন লাগো, কে যখন ভালো না থাকে না, তো তারা ওই জিনিসটা দেখলে আমার মনে খুশি হয়, মানে তারা খুশি যে ওই একেবারে চলে আইছে, মানে খুশি, অনেক খুশি। তো এই কোশ্চেনটা আমি ফেস করছি এবার, অনেক ইউজ পরিমাণের ফেস করছি এটা। সবাই মনে করেন যারা বড় কাকা আছে তুমি কি একেবারে আইছো? পরে আমি বলি না, আমি তো একেবারে আসি নাই। ঠিক আছে, কোশ্চেন গেছে, এটা নাম্বার 1। তো তারপরে আমার যে কোশ্চেনটা আস্ক করছে, অনেকে সুন্দর কোশ্চেন আস্ক করছে, ঠিক আছে। আর কোশ্চেনটা শুনলে মনে করেন মাথা পুরো হ্যাং হয়ে গেছে যে তোমার ইনকাম কত। আমার ইনকাম করবো কেন ভাই? আমার ইনকাম দেখে আপনি মেয়ে বিয়ে দিবেন আমার কাছে? ঠিক আছে, আমি তো না, মেয়ে বিয়ে করলে কেন তো বই রই নাকি। তো বিষয়টা এই, মানে তারা ইনকাম কত, ঠিক আছে, পোলা সাউথ কোরিয়া থাকে, পোলা জাপানে থাকে, পোলা ইউরোপে থাকে, ইনকাম কত? আমার বাস্তি আছে, আমার অমুক আছে, নাতি আছে, পতি আছে, ঠিক আছে, নানান কাহিনী তাদের। তো তোমার ইনকাম কত? আমি একটা কথা বলি ভাই, কোনোদিন কি ওরে তার ইনকাম কত আক্স করবেন না, ঠিক আছে? একটা ধারণা দিতে পারেন যে একটা ইনকামের কি অবস্থা, একটা ধারণা আমাদের। তো এই বিষয়গুলা মানে কোনো সময় করবেন না। তো আর সবার লাস্টের কোশ্চেনটা যেটা আপনারা সবাই জানেনই, এটা সিম্পল কোশ্চেন, তুমি বিয়ে করবা কবে, বিয়ে করবে নি, ঠিক আছে? তো এই সমস্ত কোশ্চেনের গুলা মানে কি হয়, মানে বিয়ার বিষয়টা মানে এটা মোটামুটি ন্যাচারাল, এটা ইয়ের কিছু না যে মানে আমার থেকে তাদের চিন্তা বেশি যে আমি বিয়ে করব কবে, ঠিক আছে? কিছু মানুষে আমার মুরব্বী আছে, তারা কয় কি বিয়ে করে যাও, কারণ এলাকা তো জানে না, ঠিক আছে, যে আমি এমন একটা জায়গায় গেছি মোটামুটি। তো তারা কয় কি যাও ওই করো, তোমার মামাই গেছে আরব কান্ট্রিতে, ঠিক আছে? তো আরব কান্ট্রির বিষয়টা কি, আমাদের যারা মনে করেন এলাকার যারা ছেলেরা আছে, তারা যখন আরব কান্ট্রিতে যায়, তো তাদের মুখ তো এটা মনে করেন খুলা যায়, ঠিক আছে, পেটটা বড় হয়ে যায়, মানে চুলমুল পইরা যায়, তারা কোনো যত্ন মতন নেয় না। তো এই হচ্ছে বিষয়টা। তো তাদের মনে করেন মানে সমস্ত বিষয়ের কোনো চিন্তা ভাবনা নাই, তো থাকে না। তো সেম, বিয়ে করে যাও, নাতি বিয়ে করে যাও, ভাই বিয়ে করে যাও, এখনই করে যাও, এখনই তোর সময় বিয়ে করা, ঠিক আছে? পরবর্তীতে যদি না করো তাহলে আবার সমস্যা হবো। এখন যে না আসো, চেহারা সুন্দর আছে, এখন করে যা। তো এই সমস্ত মনে করেন কোশ্চেন আমার করছে, আর আমি এগুলা ফেস করছি অনেক। তো বিষয়গুলো এই, তো আসলে বিষয়গুলো কি, এগুলা যে আমার সাথে হয়েছে এমন কিছু না, এটা আপনারা যারা জান, মনে করেন যারা নিয়ে মনে করেন আমাদের বড় ভাইরা আছেন অথবা আমার বয়সের যারা আছেন, যারা মনে করেন আমাদের বাংলাদেশে যান, তো এই সমস্ত বিষয়গুলো আপনারা ফেস করেন আমি জানি। তো কি করবেন এগুলা, যেমন আমারে কয় কি তোমার ছুটি কই দিন, ঠিক আছে? তো ছুটি মানে আমি থাকি মনে করেন আমি একজন স্টুডেন্ট, ঠিক আছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো আমাদের ছুটি না, আমাদের ভ্যাকেশন, মানে ভ্যাকেশন বলতে কি মানে আমার একটা বন্ধ দেয়, ঠিক আছে? তো তোমার ছুটি কই দিন, তো বুঝাইলে বুঝিও, মানে বুঝে না তো দরকার মনে করি না। আমি পরে আমি 2 মাস ছুটি নিয়েছি, এই আর কি। তো এই ভাই এই সমস্ত বিষয়গুলো ফেস করতে আমাদের, কারণ আমরা যারা গ্রামের ছেলেরা আছে, তারা মনে করেন এমন অনেক বিষয়গুলো ফেস করি। আর তাদের যারা আমাদের গ্রামের মানুষ আছে, তাদের আপনি বুঝাবেন একটা, তারা বুঝবো আরেকটা। তাদের আপনি বুঝাবেন আম গাছ, তারা বুঝবো জাম গাছ, আমার মনে। তো বিষয়গুলো এই ভাই। তো আপনারা কি এমন বিষয়গুলো ফেস করছেন জানাবেন। তো এটা কি ভাই জানা দেখা পরবর্তীতে। আল্লাহ হাফেজ ভাইজান।